আজকে আমরা জানব উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি সম্পর্কে। উদ্ভিদ যে সাড়া প্রদান করে তার পদ্ধতিটা কি হয়। প্রাচীনকালে কি বিশ্বাস করত যে উদ্ভিদদের কোনো সাড়া প্রদানের ক্ষমতা থাকে না, কিন্তু একজন বিজ্ঞানী হলেন, তেনার নাম হলো আচার্য জগদীশ চন্দ্র বসু। তিনি কিন্তু একজন বাঙালি বিজ্ঞানী। তিনি যুগান্তকারী পরীক্ষা করলেন কিসের সাহায্যে? তিনি একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন। সেটার নাম কি? সেটার নাম হলো ক্রেস্কোগ্রাফ। ক্রেস্কোগ্রাফ তিনি আবিষ্কার করেছিলেন। এই ক্রেস্কোগ্রাফটা কি? এই ক্রেস্কোগ্রাফের মধ্যে উদ্ভিদের সামান্য থেকে সামান্যতম মুভমেন্টকেও লক্ষ্য করা যেত। সেই কারণে তিনি এই পরীক্ষার পরে বলেছিলেন যে গাছেরাও তাদের উদ্দীপনায় সাড়া প্রদান করে, এবং তারা বাহ্যিক উদ্দীপনা হিসাবে নেই স্পর্শ, তাপ, এগুলো জিনিস, এবং অভ্যন্তরীণ যদি বলো তাহলে তো হরমোন আছেই। আমি এর আগের ভিডিওতে এটা নিয়ে ব্যাখ্যা করেছিলাম। তাহলে আর একটু আমরা ব্যাখ্যা পড়ব। তাহলে উদ্ভিদের সাড়া প্রদান করার প্রক্রিয়াটা প্রাণী দেহের তুলনায় কিন্তু অত্যন্ত ধীরে হয়। আর এই চলনটা হচ্ছে দুই প্রকারের। চলন কি? চলন হচ্ছে এক জায়গায় স্থির থেকে, গাছটা এক জায়গায় স্থির, ঠিকই না? এক জায়গায় স্থির থেকে তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সঞ্চালন করে, এটাই হচ্ছে চলন। এবার আমরা দেখব বৃদ্ধিজ চলন কি। বৃদ্ধিজ চলন কি? উদ্ভিদের দেহের বৃদ্ধির কারণে এই চলন ঘটে। বৃদ্ধিজ মানে যেটা বৃদ্ধি, ঠিক? তাহলে এই চলন প্রকৃতি ও পরিবেশের প্রতি সম্পূর্ণ নির্ভরশীল। যদি এখানে প্রকৃতি ঠিক মতো আলো দেয় তাহলে গাছটি বেড়ে উঠবে। যদি জল পাই ঠিক মতো বা আলো পাই ঠিক মতো, ঠিক আছে, তার মাটির সার ঠিক মতো পায়, তাহলে সে কিন্তু খুব তাড়াতাড়ি ভালোভাবে বেড়ে উঠবে, ঠিক কি না? তাহলে পর্যাপ্ত পরিমাণে, আমি এর আগের দিন বুঝিয়েছিলাম প্রথম দিন যে কিভাবে একটা গাছ বড় হয়, কি প্রয়োজন একটা গাছের বড় হতে। যদি সে পর্যাপ্ত পরিমাণে আলো পায়, ভালো মাটি পায়, তাহলে কি হবে? সেটা উদ্ভিদটা খুব দ্রুত বেড়ে উঠবে। নেক্সট আমরা আসছি যেটাকে বলা হয় প্রকরণ চলন। প্রকরণ চলনটা কি? প্রকরণ চলন হচ্ছে কোষের মধ্যেকার রসস্ফীতির তারতম্যের কারণে উদ্ভিদের যে চলন আমরা লক্ষ্য করি, সেটাই হচ্ছে প্রকরণ চলন। এই প্রকরণ চলন কোথায় দেখা গিয়েছিল? ত্রিফলকযুক্ত বন চাড়ালের মধ্যে লক্ষ্য করা গিয়েছিল। একটি বড় পাতার তলায় দুটি ছোট ছোট পত্রক থাকে। একটা বড় পাতা আছে, তার নিচে ছোট ছোট দুটো পাতা আছে, ঠিক আছে? তারা ক্রমান্বয়ে উঠা আর নামা করছে, ঠিক আছে? তোমরা একটা ইউটিউবে একটা ভিডিও দেখে নেবে। তো এই প্রকরণ চলন একেবারে সুন্দরভাবে 3Dতে বোঝানো আছে, ঠিক আছে? তো সেই গাছটা অরিজিনাল গাছ, তার ভিডিও কিন্তু রয়েছে ইউটিউবে, দেখে নিতে পারো। তার একটি বড় পাতা, তার নিচে দুটি ছোট ছোট পাতা, এরা ক্রমান্বয়ে উঠানামা করে। তবে এ প্রকার চলন কেবলমাত্র দিনের বেলাতেই দেখতে পাওয়া যায়। এ প্রকার চলন দিনেই দেখা যায়, রাতে কিন্তু দেখা যায় না। এর মানে তাহলে কারণ কি দাঁড়াচ্ছে? আলো। বুঝছি? তাহলে বনচাড়াল উদ্ভিদ এবং লজ্জাবতী, আমি কি গাছের নাম নিলাম? বনচাড়াল আর একটা বললাম লজ্জাবতী।
পতি না, লজ্জাবতী, এই দুটো উদ্ভিদের চলন খুব দ্রুত সাড়া দেয়। এই ঘটনা উদ্ভিদ জগতে কিন্তু বিরল। আর আচার্য জগদীশ চন্দ্র বসু এই কারণেই তার জগৎখ্যাত পরীক্ষার জন্য এই দুটি উদ্ভিদকেই তিনি বেছে নিয়েছিলেন। এই দুটো উদ্ভিদের উপরে আচার্য জগদীশ চন্দ্র বসু তিনার এক্সপেরিমেন্ট কিন্তু করেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে পরিবেশের নানান পরিবর্তনের সাথে সাথে উদ্ভিদ নিজের পরিবর্তন ঘটায়। এবার আমরা জানব চলন সম্পর্কে। এবার আমরা কি সম্পর্কে জানব? চলন সম্পর্কে, যে চলন কি। ঠিক আছে, আমি একটু বললাম ওইখানে, এখন আমরা জানব চলন। তাহলে চলন কি? চলন হচ্ছে যে প্রক্রিয়ার জীব বিভিন্ন উদ্দীপকের সাহায্যে স্বতঃস্ফূর্তভাবে এক স্থানে, হাইলাইট, এক স্থানে স্থির থেকে তার দেহের অংশকে সঞ্চালন করে, তাকেই বলা হয় চলন। এবার আসছি আমাদের লেখা বোর্ডে। উদ্ভিদের চলন হচ্ছে মূলত 3 প্রকার। উদ্ভিদ তার চলন, উদ্ভিদের চলন কয় প্রকার বললাম? 3 প্রকার। একটা হলো ট্যাকটিক চলন, চলন কথাটা লিখলাম না, হ্যাঁ। একটা হলো ট্রপিক চলন, আর একটা হলো ন্যাস্টিক চলন। তাহলে উদ্ভিদের 3 প্রকারের চলন, ট্যাকটিক, ট্রপিক, আর একটা হচ্ছে ন্যাস্টিক। ঠিক আছে, ট্যাকটিকটা কি? উদ্ভিদের সমগ্র দেহ, বড় লিখতে হবে না, একটু, উদ্ভিদের সমগ্র দেহ স্থান পরিবর্তন করে। উদ্ভিদের সমগ্র দেহ স্থান পরিবর্তন করে। উদাহরণ হচ্ছে ভলভক্স জাতীয় শৈবাল। লেখাটা হলো না, চলো, ভলভক্স জাতীয় শৈবাল কিন্তু, হ্যাঁ, শৈবাল, ভলভক্স জাতীয় শৈবাল। এবার আসি ট্রপিক চলন। ট্রপিক চলন কি? উদ্ভিদ উদ্দীপকের গতিপথের অভিমুখে চালিত হয়। অর্থাৎ ধরো এখানে একটা আমি গাছ আছে, ঠিক আছে, একটা গাছ, তো গাছটা এরকমভাবে সোজা যাওয়ার কথা ছিল, বড় হওয়ার কথা ছিল, তো গাছটা সোজা না হয়ে গাছটা একটু বেঁকিয়ে গেল। গাছটা একটু বেঁকিয়ে গেল কিসের জন্য? কারণ এদিক থেকে সে আলো পাচ্ছিল। তাহলে আমি কি বললাম? একটা গাছ, ধরো একটা গাছ, হ্যাঁ, একটা গাছ সোজা হওয়ার কথা ছিল, বড়, এটা ছিল নর্মাল, এটা আমাদের যুক্তি। কিন্তু গাছটা কি হলো? সোজা না বড় হয়ে সে বেঁকে গেল। সে কি করলো? বেঁকে গেল। কিসের জন্য? কারণ এদিক থেকে সূর্যের আলো আসছিল। তাহলে আলোর জন্য কি করলো? সে তার গতিপথকে চেঞ্জ করে দিল। তাহলে উদ্ভিদ উদ্দীপকের প্রভাবে, আর এটা উদ্দীপকটা কেমন? বাহ্যিক, বাইরের উদ্দীপকের প্রভাবে কি করলো? তার গতিপথের অভিমুখেই চালিত হলো। যেদিকে উদ্দীপক আছে সে ওই দিকেই চালিত হলো। আমি উদ্দীপক কাকে বলে এর আগের ভিডিওতে বলেছি। যারা বুঝতে পারছো না উদ্দীপক, এর আগের ভিডিওটা একবার দেখে নাও, সেখানে আমি উদাহরণও বলেছিলাম নাক বন্ধ করার। চলো এবার আসি ন্যাস্টিক। ন্যাস্টিক হচ্ছে উদ্দীপকের তীব্রতার অনুযায়ী উদ্ভিদের বক্র চলন। এটা কিন্তু হচ্ছে বক্র চলন। যেমন ধরো সূর্যমুখী ফুল কি করে? সূর্যের দিকে ঘুরে যায়। সূর্যমুখী ফুল কি করে? সূর্যের দিকে ঘুরে যায়। এটাই হচ্ছে বক্র চলন। সূর্যমুখী কি করলো? সূর্যের দিকে ডাইরেক্ট ঘুরে গেল। ঠিক আছে, এই হলো আমাদের চলন নিয়ে আলোচনা। তবে এরপরে আমি এক একটা চলনকে নিয়ে ধরে ধরে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।